আসসালামু আলাইকুম। এখন বাংলাদেশ সময় সকাল 11টা, আমাদের সুইডেনের সময় সকাল 7টা, ইরানে তেহরানে 8:30 এবং তেল আবিবে সকাল 8টা। গত রাতে সারা রাতই মোটামুটি ইরান আক্রমণ চালিয়েছে। আমরা যে খবরটা পেয়েছি, ইরান এর মধ্যেই 20টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে ছুঁড়েছে এবং যার বেশিরভাগ ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। ইরান গতকালকে যে আমেরিকার হামলাটা ছিল, সেই পারমাণবিক চুল্লির উপর এটাকে ইরান আখ্যায়িত করেছে আমেরিকা সর্বোচ্চ লাল রেখা লঙ্ঘন করেছে। ইরান চুপচাপ নেই, শুধু ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করছে তাই নয়, ইসরায়েলে ইরানের সামরিক লক্ষ্যবস্তুর উপরও নিশানা চালিয়ে যাচ্ছে, কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে বলে এখন পর্যন্ত যে খবর পাওয়া গেছে। এদিকে শুধু ইরানই নয়, ইরানের বন্ধু রাষ্ট্র ইরাক এবং ইরাকের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুদিরাও অলরেডি শুরু করে দিয়েছে ইসরায়েলের উপরে হামলা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যুদ্ধ এখনও পুরোপুরি শুরু হয়নি, তবে পুরোপুরি যুদ্ধ শুরু হবার পথেই এখন আছে। এদিকে সবচেয়ে ভয়াবহ খবর যেটা হলো, ইরানের পার্লামেন্ট থেকে মোটামুটি ডিসিশন নেওয়া হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। বন্ধুরা, আপনারা জানেন হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সারা বিশ্বে তেলের যে সংকট পড়বে, তাতে করে সারা বিশ্বে সব মানুষ এতে এফেক্টেড হবেন। এমনকি বাংলাদেশেও ধরে নিতে পারেন তেলের মূল্য এত বেড়ে যাবে যেটা এখনও কেউ কল্পনা করতে পারছে না। আর আপনারা এটাও জানেন, জ্বালানি তেলের মূল্য যদি বেড়ে যায় তাহলে যে কোনো খাদ্যদ্রব্য থেকে শুরু করে যে কোনো জিনিসের মূল্যদ্রব্য বেড়ে যাবে। এই প্রধান যুদ্ধ শুরু হবার আগ পর্যন্ত যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। অলরেডি ইউরোপ আমেরিকাতে তেলের দাম বেড়ে গেছে এবং এটা নিয়ে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র উদ্বেগ প্রকাশ করছেন এবং তারা চাচ্ছেন কিভাবে যুদ্ধটাকে সংক্ষিপ্ত করা যায়। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই যুদ্ধ দীর্ঘায়িত হতেই যাচ্ছে। আমেরিকার সেই জেদ আর ইসরায়েলের সেই উপর্যুপরি হামলা, যেটা ইরানকে এমন অবস্থায় নিয়ে গেছে, বিভিন্ন পত্রপত্রিকা লিখছে ইরানের পিঠ ওয়ালে ঠেকে গিয়েছিল, যার জন্য ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং তারা আনটিল ডেথ এই যুদ্ধ চালিয়ে যাবে বলে মোটামুটি ডিক্লেয়ার দিয়ে ফেলেছে। ট্রাম্প গত রাতে যে অপারেশনটা ছিল এটার নাম দিয়েছে অপারেশন মিডনাইট হামার, এবং এই অভিযানের নাম নেওয়ার পরে উনি বলেছেন ওনারা মারাত্মক ধ্বংস করে ফেলেছেন। কিন্তু বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে ইরানের সেই পারমাণবিক চুল্লিগুলোতে এমন কোনো গুরুতর ক্ষতি হয়নি এবং এর কোনো দালিলিক প্রমাণও আমেরিকা বা ইসরায়েল দিতে পারেনি। ইসরায়েলের যে হামলা গত রাতে হয়েছিল সেটা এত ভয়াবহ ছিল যে ইসরায়েলের তেল আবিব শহর এবং অন্যান্য যে শহরগুলোতে হামলা হয়েছে সেগুলোর থেকে একটি খবর এসছে কোনো মানুষজনা রাস্তাঘাটে বেরোচ্ছে না এবং তাদের সবাই ঘরেই অবস্থান করছে। এদিকে ইরানের পানি এবং বিদ্যুতের অবস্থা ভালো, তবে ইন্টারনেট লাইনের সমস্যা হচ্ছে, যার জন্য তারাও খুব একটা বাইরে বেরোচ্ছে না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে। এদিকে ইসরায়েল সিরিয়া ও ইরাকে ইরানের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে।
খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি, তবে ইরান এখন টার্গেট করছে আমেরিকার যে সমস্ত আমেরিকান ঘাঁটি আরব বিশ্বে আছে সেগুলোকে টার্গেট করছে। এবং ইরানের পাশে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে, প্রথমেই বলেছি, ইরাকের একটি গোষ্ঠী এবং ইয়েমেনের হুদি গোষ্ঠী। শেষ খবর পাওয়া অবধি চায়না এবং রাশিয়া শুধুমাত্র অবজারভেশন করছে। অসমর্থিত খবরে জানা গেছে চায়না থেকে কিছু বিমান নাকি উড়ে এসছে। এই খবরটা কেউ কেউ বলেছে, কেউ কেউ সত্যতা স্বীকার করেনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন যে এই যে পরমাণু অস্ত্র যেটা ইরান তৈরি করছে, কোনো অবস্থাতেই এটা তৈরি করতে দেয়া যাবে না। আমরা জানি এই কিয়ার স্টারমার বা ব্রিটেনের যেই প্রধানমন্ত্রী থাকুক বা যেই রাষ্ট্রপ্রধান থাকুক, ওরা সবসময় আমেরিকার সুরেই কথা বলে। যদিও এই ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী দুদিন আগে জেনেভাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান এবং ফ্রান্স এবং ইটালির পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেছিল। তখনকার কথার সাথে এখনকার কথার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্বের অন্যান্য নেতারা কেউ এখন পর্যন্ত যুদ্ধের ব্যাপারে এমন কোনো মন্তব্য করেনি। তবে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি বলেছেন যে এরা যে অন্যায় করেছে, শত্রুপক্ষ যে অপরাধ করেছে, তার শাস্তি পেতেই হবে। আমাদের অপেক্ষা করতে হবে এবং আমাদের একমাত্র আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ যে পরিস্থিতি হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের মূল্য শুধু বৃদ্ধির ব্যাপারই নয়, তেল যদি সরবরাহ না হয় তাহলে সারা বিশ্ব এফেক্টেড হবে। তার এফেক্ট বাংলাদেশেও পড়বে। আমাদের সবার এখন উচিত সর্বময় শক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করা যেন এই যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়। যেভাবেই হোক এই যুদ্ধ যেন দীর্ঘায়িত না হয়, তাহলে বিশ্ব এই করোনার পর আরেকটা বিরাট আকালে পড়ে যাবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।